फ्रेंड्स आज के मेनू ভেজ স্যান্ডউইচ। দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত রকম মশলা রেখে দিয়েছি, পেঁয়াজ কুচো, শসা কুচো, টমেটো কুচো। এখানে আমার মশলা গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, পাউরুটি, নুন। এবার আমি কিছুটা মেয়োনিজ নিয়ে রেখে দিয়েছি। এবার পাত্রটি নেব, পাত্রের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো মেয়োনিজ নিয়ে নেব। 2 টেবিল স্পুনের থেকে প্রয়োজনে যদি আরেকটু বেশি লাগে তাও নিতে পারেন। এবার এর মধ্যে আমি সমস্ত রকম ভেজিটেবলগুলো পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি এবং টমেটো কুচি দিয়ে দেব। সম্পূর্ণ ঘরোয়া প্রসেসে এটা তৈরি হচ্ছে। লঙ্কাটা নিজের পরিমাণ মতো নেবেন, নিয়ে এটি ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে কিছুটা চাট মশলা দিয়ে দেবেন, 1/2 টেবিল টিস্পুন মতো। পরিমাণ কম হওয়ার জন্য আমি আরও একটু দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবো। একটু নুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী দিয়ে এটি ভালো রকমভাবে মিশিয়ে পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটি হয়ে গেল, এর মধ্যে এবার আমি আরও একটি পাউরুটি ওপর দিয়ে দেবো। এরকম করে আমি আরও 2টি বানিয়ে নিয়েছি। এবার আমি একটি ননস্টিক প্যান এবং তেল এবং মাখনের একটি সংমিশ্রণ বানিয়ে নিয়েছি। কিছুটা তেল এবং বাটারের সংমিশ্রণ আমি ননস্টিকের মধ্যে দিয়ে দেব। যাতে চারদিকে একটু স্প্রেড হয়ে যায় সেটাই করছি আমি। এবার এর মধ্যে আমি পাউরুটিটা দিয়ে দিলাম। এবার আমি অপর পিঠে এটিকে দেব। দেখবেন একটা পিঠ কি সুন্দর লাল হয়ে গেছে। আমি আরেকটু বাটার দেব। ভালো করে আমি ফ্রাই করে নেবো একটি দিক। দেখতেই পাচ্ছেন একটা সাইড কি সুন্দর লাল হয়ে গেছে। এই যতক্ষণ লাল হবে ততক্ষণটাকে রেখে দেবেন, এতে এটি ক্রিস্পি হয়ে অপর দিকটিও লাল হয়ে গেছে। এবার এটি আমি তুলে নেব।
দেখেছেন, বাকি আরও দুটো ফ্রাই করা আমার হয়ে গেছে। এবার এটিকে আমি ছুরির সাহায্যে মিডিল দিয়ে কেটে নেব। এবং কিছুটা সসের সাহায্যে এটি পরিবেশন।